লাল রাখছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো। তোমরা ওদের আগ্রহ কি, অর্থাৎ তোমরা ব্যবসা উদ্যোগে ক্লাস দেখার জন্য কি বসে আছো? আমি মীর নাসিরউদ্দিন, খিলগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, হিসাব বিজ্ঞান। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কি আমি পঞ্চম অধ্যায় ব্যবসার আইনগত দিক সম্বন্ধে কি আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের মধু স্যার এর আগে কি বিমার উপরে একটা ক্লাস নিয়েছিলেন। আমি তোমাদের আজকে ফ্রাঞ্চাইজিং মানে কি, ফ্রাঞ্চাইজর বা ফ্রাঞ্চাইজি কি এই সম্বন্ধে আলোকপাত করব। এই সম্বন্ধে প্রিয় শিক্ষার্থী চলো আজকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে আসমান তার বাবার সাথে, একজন ব্যক্তির নাম ছিল আসমান, তার বাবার সাথে বাইতুল আমান মসজিদে শুক্রবার নামাজ পড়তে এলো। নামাজ শেষে আসমান ও তার বাবা কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকলো। তার বাবার সাথে সেও কি খাবার খেতে ঢুকলো। তার বাবা তাকে বলল কুটুমবাড়ি লন্ডনে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের শাখা, যার ফ্রাঞ্চাইজিং হলো বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড। ফ্রাঞ্চাইজি ও ফ্রাঞ্চাইজর কে এটা তোমার কাছে জানতে চেয়েছে। আর কি ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ফ্রাঞ্চাইজিং চুক্তির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত বলে তুমি মনে করো। আরো তোমাদের আছে, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নগুলি তোমাদেরকে বলে দিচ্ছি। আরো আছে তোমাদের কি ফ্রাঞ্চাইজি চুক্তির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত বলে তুমি মনে করো। সুবিধা অসুবিধা বিশ্লেষণ পূর্বক বাংলাদেশের ফ্রাঞ্চাইজিং ব্যবসার সমগ্র মূল্যায়ন করো। এগুলি তোমাদের সৃজনশীল হিসেবে প্রশ্ন পরীক্ষা কি আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতা বই সামনে রেখে সেটা কি তোমরা তুলে রেখাও। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই প্রশ্নটা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনলাইন লাইভের সাথে কি সম্পৃক্ত থেকো। প্রিয় শিক্ষার্থী এইটাই হচ্ছে তোমাদের উদ্দীপক। আর হচ্ছে চারটা তোমাদের থাকবে, একটা থাকবে তোমার জ্ঞানমূলক, আর একটা কি তোমার প্রয়োগ মতো থাকবে, আর একটা তোমার থাকবে তোমার অতি থাকবে তোমার এই যে আরো জ্ঞানমূলক থাকবে তোমার বানানো থাকবে। উদ্দীপকের থেকে তুমি এটা সাজিয়ে রাখবা। প্রথম দুইটা তোমার পুরা বইয়ে যেভাবে আছে সেভাবে প্রশ্ন চাইলে তোমাকে সেভাবে উত্তর দিতে হবে, তুমি বানাই দিতে পারবে না। আর এই বাকি গ আর গহটা তুমি এই যার থেকে উদ্দীপক থেকে নিয়ে সেটা তোমার কি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী লাস্টে তোমাকে অ্যানালাইসিস করতে বলছে, এটা বেশি উচ্চতর জ্ঞানমূলক দক্ষতা বেশি, অর্থাৎ তোমাকে এটা কি আলোচনা করতে হবে। এইটাই হচ্ছে তোমাদের কি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা পাঠে মনোযোগ দেই। অর্থাৎ তোমাদের বইয়ে কি দেওয়া ছিল কি ফ্রাঞ্চাইজিং সম্বন্ধে বলা হয়েছিল। অর্থাৎ ফ্রাঞ্চাইজিংটা কি দেখো, যিনি ফ্রাঞ্চাইজের পণ্য বা সেবা বিক্রি বা বিতরণের অধিকার পান তাই কি ফ্রাঞ্চাইজি বলে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে ট্রান্সকপ লিমিটেড আমাদের হয়েছে ফ্রাঞ্চাইজি, আর ফ্রাঞ্চাইজার হয়েছে কি আমাদের ধরো এই কোনো লন্ডনে, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানে দেখা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, লন্ডনের কথা বলা আছে। লন্ডনের জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, এইটা হচ্ছে কুটুমবাড়ি, এটা হচ্ছে তোমাদের ফ্রাঞ্চাইজর। আর ফ্রাঞ্চাইজি হচ্ছে তোমাদের কি ট্রান্সকপ লিমিটেড কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে কি ফ্রাঞ্চাইজি। প্রিয় শিক্ষার্থী তোমাদের মেন বইয়ের ভিতরে বলা আছে কতগুলি ফ্রাঞ্চাইজিং সম্বন্ধে। পিৎজা হাট কোন দেশে প্রথম তোমার ফ্রাঞ্চাইজার হিসেবে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ কোথায়? ইটালির নেপলস শহরে পিৎজেরা বা পিজারি নামে পরিচিত। আমেরিকার দোকানগুলোতে এদেরকে বলা হয় পিৎজা পার্লার বা পিৎজা প্লেস, আর পিৎজা শপ নামে পরিচিত। তোমাদের একটু খুঁটিনাটি মেন বই থেকে আমি কি একটু আলোচনা করে দিচ্ছি, যার ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরীক্ষা তোমাদের প্রশ্ন যদি আসে, অর্থাৎ তোমাদের পিৎজা হাট কোন দেশের, অর্থাৎ ইটালির নেপলস শহরে কি সর্বপ্রথম পিৎজেরা বা পিজারি নামে পরিচিত। আর আমেরিকার দোকানগুলিতে এদিকে বলা হয় পিৎজা পার্লার, পিৎজা প্লেস, আর কি পিৎজা শপ নামে পরিচিত। আর এছাড়া তোমাদের আরেকটা আছে বইয়ের ভিতরে কেএফসি, অর্থাৎ কি আছে তোমাদের কেএফসিটা খেয়াল করো। কেএফসিটা কোন দেশে অবস্থিত, অর্থাৎ যুক্তরাষ্ট্রে আমাদের কেন্টাকি অঙ্গরাজ্যে অঙ্গরাজ্যের নাম কি লুইসভিলে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কেন্টাকি তোমার অঙ্গরাজ্যে লুইসভিলে, অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয়। এটা প্রধান ব্যক্তি হচ্ছে কর্নেল
কর্নেল হারল্যান্ড স্যান্ডারস এর প্রধান ব্যক্তি, অর্থাৎ এই কেএফসিটি প্রতিষ্ঠিত করেছেন ওই ব্যক্তি। অর্থাৎ 1952 সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। পরে 1991 সালে কেএফসি রাখা হয়। কি রাখা হয়? কেএফসি রাখা হয়। অর্থাৎ 2007 সালে এপ্রিল মাসে থেকে অর্থাৎ আমাদের সকল কাজ স্বাক্ষর মানে প্যাকেজিং থেকে শুরু করো, মার্কেটিং প্যাকেজিং থেকে বিজ্ঞাপনের জন্য পুরো কেনটাকি ফ্রাইড চিকেনের নামে ব্যবহার শুরু হয়। কত? 2007 সালে আমাদের এপ্রিল মাসের থেকে এটা কি সকল স্বাক্ষর প্যাকেজিং এবং বিজ্ঞাপনের পুরো কেনটাকি ফ্রাইড চিকেন নামে ব্যবহার শুরু হয়েছে। অর্থাৎ তোমাদের যদি পরীক্ষা শুরু হঠাৎ যদি জানতে চায় পিৎজা হাট সম্বন্ধে আলোচনা করো বা কেএফসি সম্বন্ধে আলোচনা করো, তখন সুন্দরভাবে বুঝাই দিবা। অর্থাৎ কেএফসিটা হচ্ছে কি আমাদের দেশের না, এটা হচ্ছে আমাদের কি কেএফসিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে এটি কি প্রতিষ্ঠিত। অর্থাৎ ওরা হচ্ছে কি ফ্রান্সাইজর, আর আমাদের বাংলাদেশের ট্রান্সকপ লিমিটেড থেকে ফ্রান্সাইজি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এছাড়া আমাদের তোমাদের আরো কতগুলো আছে, ব্যান্ড বক্স আছে, আর এই যে কি অন্যগুলিও আছে। ঠিক আছে, ব্যান্ড বক্সও। অর্থাৎ বিভিন্ন কোম্পানির নাম, সুনামধন্য কোম্পানিগুলো কি ফ্রান্সাইজি হিসাবে বাংলাদেশে বিভিন্ন রকম কি ইয়া করে। যেমন কোকোলা বাংলাদেশের না, কোকোলা কি বিদেশে, এটা কি লন্ডনের কি প্রতিষ্ঠিত। অর্থাৎ এই কোকোলা কোম্পানি বলে দিয়েছিলেন 200 বছরের ভিতরে কি তারা এই প্রোডাক্টের সম্বন্ধে কিভাবে তৈরি করে এটা তারা বলবে না, এদের গোপন। এদের বিজ্ঞাপনের অর্থাৎ মার্কেটিং সেক্টরে এদের কি প্রিয় শিক্ষিতা মার্কেটিং সেক্টরে এদের কি অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা দিক। অর্থাৎ এরা 200 বছর পর্যন্ত রাজত্ব করবে, ওরা পরে এটা জানাইবে এটার উপাদান কি। এখন পর্যন্ত কোকোলার প্রোডাক্টের মতো কি কোনো কিছু এত নাম করতে পারে নাই। মোটামুটি এরপরে ধাপে আছে, যেমন ধরো পেপসি আছে। ঠিক আছে, কিন্তু কোকোলার মতো প্রোডাক্টের মতো স্বাদ আর কি প্যান্ডে দেখবা জনপ্রিয় অনেক। কোকোলা কি সবাই খেতে চায়। কোকোলার কি তোমাদের সেরকম কি তোমার ঝাঁঝও না ইয়েও না। অর্থাৎ খেয়ে মানুষ কি পাবে, আমাদের জনগণ কি খেয়ে কি অনেক উপকৃত হয়, অর্থাৎ খেয়ে কি স্বাদ পায়। অর্থাৎ কোকোলার মতো স্বাদ অন্য কোনো প্রোডাক্টে পাওয়া যায় না। তারপর এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ফ্রাঞ্চাইজি ও ফ্রাঞ্চাইজার কে এ সম্বন্ধে আলোচনা করবো আমি এখন। দেখো, যিনি ফ্রাঞ্চাইজের পণ্য বা সেবা আমাদের বিক্রি বিতরণের অধিকার পান তাকে কি বলে? ফ্রাঞ্চাইজি বলে। অর্থাৎ পণ্য বা সেবা অর্থাৎ প্রোডাক্ট ও সার্ভিসের ক্ষেত্রে সেল এবং সিলিং এর অধিকার পায়। কারা পাবে? ফ্রাঞ্চাইজি। ওই যে বললাম বাংলাদেশ ট্রান্সকপ লিমিটেড এইটা। আর ফ্রাঞ্চাইজার হলো এমন কোনো প্রতিষ্ঠান যেটি অর্থের বিনিময়ে, অর্থাৎ অর্থের বিনিময়ে সে কি তার নাম ব্যবহার করার জন্য অনুমতি, পণ্য বা সেবা উৎপাদন বিক্রি করার জন্য অনুমতি দেওয়া হয় অন্য প্রতিষ্ঠানকে। কাকে দেওয়া হয়েছে? বাংলাদেশ ট্রান্সকপ লিমিটেডকে। অর্থাৎ আমাদের কুটুমবাড়ি, যেমন কে কুটুমবাড়ি কি লন্ডনের জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, তাদেরকে কে দিয়েছিলেন? অর্থাৎ পণ্য অনুমতি বিক্রি করে দিয়েছিলেন। কারকে? বাংলাদেশ ট্রান্সকপ লিমিটেডকে অনুমতি দেয়। তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নাও তাহলে তুমি এই ব্যবসা করতে পারো না, তাহলে তুমি চুক্তি ভঙ্গ হবে। তোমার বিরুদ্ধে কি প্রতিষ্ঠানের কেস বন্ধ করে তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর সেটা তুমি কি ব্র্যান্ডের কোম্পানি তুমি চালাতে পারো তাদের থেকে অনুমতি নিয়ে। তারা সুযোগ সুবিধা সব দিবে, পরামর্শ দিবে এবং প্রশিক্ষণ ট্রেনিংয়ে দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিবে। আরেকটু তাকাও প্রিয় শিক্ষার্থীরা, এরপর এসে কি দেখো, কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার এর পণ্য তৈরি বা বিক্রি করাকে ফ্রাঞ্চাইজিং ব্যবসা বলে। দেখো, ফ্রাঞ্চাইজিং ব্যবসার দুইটি বৈশিষ্ট্য করার আগে ফ্রাঞ্চাইজিং জানতে হবে। অর্থাৎ কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার এর পণ্য তৈরি, অর্থাৎ তাদের নাম ব্যবহার করো অর্থাৎ পণ্য তৈরি করবা, এই জন্য বিক্রি করাকে ফ্রাঞ্চাইজিং ব্যবসা বলে। বর্তমানে ফ্রাঞ্চাইজিং পদ্ধতিতে ব্যবসা স্থাপন পরিচালনা জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশে কি ফ্রাঞ্চাইজিং পদ্ধতিতে ব্যবসা স্থাপন পরিচালনা কি আমাদের জনপ্রিয় হয়ে উঠছে। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, খেয়াল করো তোমাদের এখন আমি বিভিন্ন রকম কি প্রশ্নগুলি জানাবো। দেখো, ফ্রাঞ্চাইজিং ব্যবসায় দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এখন তোমাদের কোনো খ্যাতনামা আমাদের প্রতিষ্ঠান এখানে চুক্তি ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়। যেমন আরেকটি বৈশিষ্ট্য আছে, কিছুক্ষণ আমি বলছিলাম, কোনো আইটেম বা পণ্য বিক্রি করবো, সেবা করবো, সেটা আমাদের কি ফ্রাঞ্চাইজরের থেকে কি আমাদের অনুমতি নিতে হবে। যেমন কেএফসি কোম্পানি, আমরা কিছুক্ষণ বলছিলাম না, কেএফসি কোম্পানি কাছ থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ ট্রান্সকপ নিতে হয়। কিন্তু তোমার বইয়ের উদ্দীপকে কি বলা আছে? তোমার বইয়ের উদ্দীপকে বলা আছে এই কথা উল্লেখ করতে হবে, কুটুমবাড়ি লন্ডনের প্রতিষ্ঠানের অর্থাৎ ফ্রাঞ্চাইজরের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে কি বাংলাদেশ ট্রান্সকপ লিমিটেড ব্যবসা শুরু করতে হবে। এটা হচ্ছে মূল ভিত্তি। এটা কি আমাদের মূল ভিত্তিরিয়া।
আর 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 তোমাদের কতগুলো আছে তুমি একটু খেয়াল করো। ফ্রাঞ্চাইজিং চুক্তিতে পুঁজির পরিমাণ, প্রশিক্ষণের ব্যবস্থা আর ফ্রাঞ্চাইজিং এলাকা কি বিষয় ইত্যাদি অন্তর্ভুক্ত থাকা উচিত, এই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে উল্লেখ করা আছে। এছাড়া তার ফ্রাঞ্চাইজিং ব্যবসার কোনো খ্যাতনামা আমাদেরকে প্রতিষ্ঠানের নাম কি ব্যবহার বা পণ্য তৈরি বা বিক্রি করার করা হয়, চুক্তিগুলো এই ব্যবসার মূল ভিত্তি, অর্থাৎ এই চুক্তি অনুযায়ী এইগুলো তোমার কি থাকতে হবে। তারপর হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য নিয়ম নীতি কিছু আছে, অর্থাৎ পলিসি আছে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য আছে, এগুলি চুক্তিতে অন্তর্ভুক্ত থাকে। এছাড়া কি আমাদের থাকে উদ্দীপকে কুটুমবাড়ি হলো আমাদের একটি প্রতিষ্ঠান। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম কুটুমবাড়ি একটি কি প্রতিষ্ঠান, আমাদের ফ্রাঞ্চাইজর প্রতিষ্ঠান। আর ফ্রাঞ্চাইজি হয়েছে আমাদের কি ট্রান্সকর্প লিমিটেড, অর্থাৎ ফ্রাঞ্চাইজিং হলো আমাদের ট্রান্সকর্প লিমিটেড। এটি ব্যবসা করার জন্য আমাদের কি করতে হয়, লন্ডনের প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হতে হয়। এই চুক্তিতে প্রয়োজনীয় সব বিষয় আমাদের কি নির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়, অর্থাৎ তুমি যে ব্যবসা করবা এই চুক্তির ভিতরে উল্লেখ করতে হবে। এছাড়া কি চুক্তি অনুযায়ী ফ্রাঞ্চাইজিং নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ফ্রাঞ্চাইজিকে এই চুক্তি হওয়ার পর তারপর সে বিনিয়োগ করতে পারবে। তারপর কি হবে, প্রতিষ্ঠান নির্দিষ্ট মান অনুযায়ী কি কর্মীদের কি প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। আমি যদি প্রতিষ্ঠানে কর্মীদের যদি প্রশিক্ষণ ব্যবস্থা না করি তাহলে আমার ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠানটি কি প্রতিষ্ঠিত হবে না, অর্থাৎ প্রতিষ্ঠিত করতে হলে আমাকে কি ট্রেনিংয়ের ব্যবস্থা করাতে হবে তাদেরকে। তারপর এবার খেয়াল করো, অন্যদিকে চুক্তির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ব্যবসার এলাকা। আমার একটা নির্দিষ্ট যদি এলাকা ওই চুক্তির পথে উল্লেখ করতে হবে, এলাকা যদি উল্লেখ যদি না করি তাহলে আমার চুক্তি ভঙ্গ হবে। তুমি কোথায় চুক্তি অনুসারে ব্যবসা করছো সেই এলাকার স্থান থেকে কি তাদেরকে জানাতে হবে, অর্থাৎ চুক্তির ভিতরে উল্লেখ করতে হবে। চুক্তির বাইরে যদি অন্য এলাকা যদি করো তাহলে তোমার চুক্তি ভঙ্গ হয়ে যাবে, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। তারপর কি এই চুক্তিতে ব্যবস্থাপনায় সাহায্য করার কথা উল্লেখ থাকতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্টে সাহায্য করার কথা উল্লেখ থাকতে হবে। এই বিষয়গুলো উল্লেখ থাকলে ফ্রাঞ্চাইজিং ব্যবসার ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয়। এইটাই হচ্ছে তোমাদের কি মূল বিষয়। আর 3 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা দেখি তোমরা দেখতে পাচ্ছ নাকি। এখন তোমাদের আরেকটা লাস্টের প্রশ্নটা একটু তাকাও। লাস্টের প্রশ্নটা হচ্ছে কি তোমাদের বলা হয়েছে, দেখো সুবিধা অসুবিধা বিশ্লেষণ পূর্বক বাংলাদেশের ফ্রাঞ্চাইজিং ব্যবসার মানে সম্ভাবনা মূল্যায়ন করো। তোমার পক্ষে কি এটা তুমি মূল্যায়ন করবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা তাকাও, এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা আছে দেখো ফ্রাঞ্চাইজিং ব্যবসার সুবিধা অসুবিধাগুলো পরিচালনার পদক্ষ, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে কি আমাকে ফেলে এগুলি আমার মনে করে নিতে হবে, অর্থাৎ কি সুবিধাগুলি পাবে কি অসুবিধাগুলি পাবে এগুলি যদি আমি না জানি তাহলে আমি কি ফ্রাঞ্চাইজের থেকে অনুমতি নিয়ে যে ব্যবসা করব সেটা ফ্রাঞ্চাইজি পারবে না। অর্থাৎ তোমাকে সব সময় কি ডাইরেক্টভাবে পরোক্ষভাবে কি সেগুলো কাজগুলি করতে হবে। কী কী কাজ করতে হবে দেখো, ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধাগুলো হলো ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ অর্থাৎ মার্কেটিং, তারপর কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা, এরপর হচ্ছে পরামর্শ লাভ, অর্থাৎ আমি যে তাদেরকে ফ্রাঞ্চাইজি তাদেরকে কি পরামর্শ লাভ দিবে সেটা কি করতে হবে, তারপর অর্থনের সহায়তা। এইগুলি হচ্ছে আমাদের ফ্রাঞ্চাইজিং ব্যবসায় সুবিধা, অর্থাৎ আমার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজগুলি কি কি দেখো, ডিসঅ্যাডভান্টেজ মনিটরিং, এরপর হচ্ছে চুক্তি বাতিলের আশঙ্কা ও বেশি পরিমাণের বিনিয়োগে হওয়ার কারণে এই যে আমাদের অসুবিধা, অর্থাৎ প্রচুর পরিমাণ বিনিয়োগ যদি না থাকে তাহলে এই ব্যবসা আমরা চালাতে পারবো না প্রিয় শিক্ষার্থীরা। তারপরে আমরা একটু লক্ষ্য করি, এই কোনায় আমরা লক্ষ্য করলে বুঝবো যে আর হচ্ছে চুক্তি বাতিল। যদি চুক্তির বাইরে যদি তুমি এলাকা যদি করো অন্য একটা শাখা যদি খোলো তাহলে তুমি চুক্তির বাতিলের ভিতরে পড়ে যাবে, এই একটা সমস্যা। আর মনিটরিং করে সবসময়, এই জন্য এটা একটা সমস্যা। তারপর দেখো ফ্রাঞ্চাইজিং ব্যবসার সুবিধা পাশাপাশি অসুবিধাও কি হতে পারে আছে, এই জন্য এই ব্যবসার সুবিধাগুলোর মধ্যে অন্যতমগুলো হলো ব্যবসার মাধ্যমে কি ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হয়, অর্থাৎ ব্যবসার মাধ্যমে কি সেখানে কুটুমবাড়ি যেমন তার নাম অনুসারে কি ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হচ্ছে। এরপর দেখো এখানে কি করা হচ্ছে, ক্রেতাদের ভালো মানের কি পণ্য নিশ্চিত করতে হবে, অর্থাৎ আমি যে ক্রেতাকে কি পরিমাণ পণ্য দিব সেটা আমাদের কি নিশ্চিত করতে হবে, এই চুক্তিপত্রে উল্লেখ করতে থাকতে হবে। তারপর আমাদের আছে কি নিয়ম নীতি, অর্থাৎ আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসারে কি ব্র্যান্ডের কর্মীদের আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না তা কি দেখতে হবে। আর অন্যদিকে আরও রয়েছে যেমন ধরো ফ্রাঞ্চাইজের পরামর্শ হতে পেয়ে থাকে, অর্থাৎ ফ্রাঞ্চাইজিং ব্যবসা যে করবে ফ্রাঞ্চাইজির কাছ থেকে কি সে পরামর্শ পেয়ে থাকে। এছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুসন্ধান কি অর্থ সংস্থানে কি অনুসন্ধান বা অর্থ সংস্থান ব্যবস্থা করে থাকে।
ব্যবস্থা করে থাকে। অন্যদিকে এমন কোনো ব্যবসার ক্ষেত্রে অসুবিধা পরিলক্ষিত হয়, যেমন অসুবিধাগুলো একটি কি করা মনিটরিং হয়ে পড়েছে, কি আর একটা বলেছিলাম কি চুক্তির বাতিলের আশঙ্কা রয়েছে। অর্থাৎ আমি চুক্তির বাইরে যদি কোনো কিছু কার্যক্রম করি, অন্যায় কোনো কাজ করি, তাহলে কি আমার চুক্তি থেকে বাতিল করা হবে। আর কি হবে, বেশি বিনিয়োগে, অর্থাৎ এই ব্যবসা করতে হলে প্রচুর পরিমাণ বিনিয়োগ ইনভেস্টমেন্ট করতে হয়, যার ফলে কি এই ব্যবসার আমাদের কি সমস্যা এই দিক দেওয়া। আর আরেকটা হচ্ছে মানসিক মেন্টালি চাপ রয়েছে। কি রয়েছে, মানসিক মেন্টালি চাপ। সবসময় তোমার যদি এদেরকে কি চাপের ভিতরে রাখা হয়, অর্থাৎ গুণগত মান পরিমাণ হিসেবে কি পণ্যটা বাজার ছাড়তে হবে, না হলে কি ব্যবসায় টিকে থাকা যাবে না। অর্থাৎ আমার মনের মতো কি আমি পণ্য ছাড়তে পারবো না, আমার ওই সাথে কার্যক্রমের ইন্টারনেট থেকে সার্চ নিয়ে কি পরিমাণ পণ্য ছাড়তে হবে, তাদের থেকে পরামর্শ নিয়ে সেই পণ্যটা কি বাজার ছাড়তে হবে। এইটা হচ্ছে কি ফ্রাঞ্চাইজিংয়ের আর আর একটা রয়েছে এর বিনিয়োগের দরকার হয়। তো বেশি পরিমাণ প্রতিষ্ঠানের স্থাপন বেশি হলে এটা বেশি পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হয়। এরপর হচ্ছে যার সংস্থান সহজ হয় না, এই একটা সমস্যা। আর হচ্ছে তবুও ফ্রাঞ্চাইজিং ব্যবস্থা নতুন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত্রে সহায়তা করে থাকে। তারা কি ফ্রাঞ্চাইজি ব্যবসা তারা কি সহায়তা করে থাকে। বিদেশে এই ধরনের ব্যবসা জনপ্রিয় হলেও বাংলাদেশে কি আমাদের তেমন প্রসার হয়নি, কিন্তু বর্তমানে কি ইদানিং কি বাংলাদেশে এই ব্যবসা কি প্রসার হচ্ছে। কিছু যে হচ্ছে না এই না, হচ্ছে। দেখবা তুমি খেয়াল করবা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি করা, যেমন বাংলাদেশে কি এখন স্যামসাং এর কোম্পানিগুলি, কোরিয়া, ঠিক আছে, আমাদের কোরিয়ার কাছ থেকে বা জাপানের কাছ থেকে এইসব পণ্যগুলি আয়। যেমন এই ফ্রিজের ক্ষেত্রে তোমার খেয়াল করবা শার্প কি আমাদের লন্ডনে, সরি এটি যে আমাদের জাপানি পণ্য, অর্থাৎ পণ্য হিসেবে বাংলাদেশে কি ওরা হয়েছে ফ্রাঞ্চাইজর, আর বাংলাদেশে কি ফ্রাঞ্চাইজি, অর্থাৎ ওদের ব্যবসার ব্র্যান্ড হিসাবে কি বাংলাদেশে এইগুলি পণ্যের বাজার প্রসার হচ্ছে। অর্থাৎ ইদানিং যে হচ্ছে না এটা ভুল, অর্থাৎ বর্তমানে এর কি প্রসার আরও কি বাড়ছে। তথ্যযুগী যত বেশি উন্নয়নের ধারাবিতে যাবে, ততই কি আমাদের এই ফ্রাঞ্চাইজিং ব্যবসায় কি আমরা ফ্রাঞ্চাইজির সাথে কি সম্পৃক্ত হয়ে কি ফ্রাঞ্চাইজারের সাথে ফ্রাঞ্চাইজি ব্যবসা সম্পৃক্ত হয়ে কি ব্যবসা আরও প্রসার বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই হয়েছে কি বড় বড় শহরে পাশাপাশি জেলা শহরগুলোতে এগুলো কি আমাদের পণ্য বাড়ালে ধীরে ধীরে আমাদের পরিচিত লাভ পাবে, এবং আস্তে আস্তে কি এইসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান আমাদের বৃদ্ধি পাবে, যার ফলে কি একসময় কি বেকারত্ব হ্রাস পাবে। অর্থাৎ আজকে তোমাদের পার্ট আমি জানাইলাম কি ফ্রাঞ্চাইজিং কি, এবারে ফ্রাঞ্চাইজর ও ফ্রাঞ্চাইজি কি এই সম্বন্ধে আলোকপাত করেছি, এবং ফ্রাঞ্চাইজি ব্যবসা দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে। কি কি দুইটি বৈশিষ্ট্য খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের ইয়ার ভিতরে বলা আছে, বইয়ের ভিতরেও আছে, মেন বইয়ে। অর্থাৎ বৈশিষ্ট্যগুলি তুমি এইভাবে করতে পারো, ব্র্যান্ডের পণ্য বা সেবা, আবার পণ্য বা সেবা স্বীকৃতি, মান, আমাদের প্রক্রিয়া অনুযায়ী কি হচ্ছে কিনা তা আমরা যাচাইয়ের মাধ্যমে ফ্রাঞ্চাইজির কর্তৃক মনিটরিং করতে পারি। এইগুলি হচ্ছে বৈশিষ্ট্য ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য, ফ্রাঞ্চাইজিং ব্যবসার আমাদের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া তুমি করতে পারো ফ্রাঞ্চাইজির মধ্যে চুক্তি, আমাদের মধ্যে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ চুক্তির ভিতরে তাদের দুজনের ভিতরে যদি চুক্তিপত্র যদি না থাকে, তার মানে এই ব্যবসা কি হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই চ্যাপ্টার থেকে আজকে যে আলোকপাত করছি এই চ্যাপ্টার উপরে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা। আজকে আমি এটা আলোচনা করছি, এরপর আমি তোমাদেরকে বিমাটা একটু পরে করবো। মধু স্যার তোমাদের আলোচনা করেছেন, এটা আমি একটু পরে আলোচনা করবো আবার। আমার এরপর দিক হয়েছে তোমাদের ব্যবসা, আরেকটা তোমাদের আছে তোমাদের 11তম অধ্যায় তোমাদের আছে ব্যবসায় নৈতিক ও সামাজিক দায়িত্ব, অর্থাৎ ইথিক্স এবং সোশ্যাল রেসপন্সিবিলিটির উপরে একটা আলোচনা করব। সেই জায়গায় তোমার দুইটা সাজেশনের ভিতরে প্রশ্ন থাকবে সৃজনশীল, সেই সম্বন্ধে আলোকপাত করবো পরের ক্লাসে। এই জন্য তোমরা অনলাইন লাইভের সাথে সম্পৃক্ত হবে। আর এই করোনা দুর্যোগ প্রান্তে তোমরা অবশ্যই কি কিছুক্ষণ পরপর কি হাত ধোবা, আর বাইরে হতে গেলে তোমরা অবশ্যই মাস্ক পরে কি বের হবে। আর যখন বাসার ভিতরে প্রবেশ করবা, তখন তোমাকে অবশ্যই কি ওই পোশাক খুলে কি ওয়াশরুমে রাখবা, পরিষ্কার করে নেবে। আর মুখে যে মাস্কটা ছিল এই মাস্কটা কি ধুয়ে রাখবা, কারণ কি এটা তুমি একবার ইউজ করছো, বাইরে গেছো, এই জন্য সেটা কি তোমার গুঁড়া সাবান হালকা দিয়ে করলেই ওইটা পরিষ্কার হয়ে যাবে, অটোমেটিক পরিষ্কার। অর্থাৎ তুমি ডোলে পরিষ্কার করার দরকার নেই, একটু গুঁড়া সাবান দিলেই তোমার কি অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ সুস্বাস্থ্য কি আমাদের কি সচেতন ভাবে থাকতে হবে। অর্থাৎ করোনা ভাইরাস কি আমাদেরকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ সরকার তোমাকে কি সেরকম সেবা দিতে পারবে না। তাহলে বুঝতে পারতেছো বাংলাদেশের যে কি অবস্থা, বিদেশে কি হিমশিম খাচ্ছে। তাহলে আমরা যদি এসব যদি প্রতিরোধ যদি নিজেরাই যদি করে নেই, তাহলে কি এ রোগ থেকে আমরা নিস্তার পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত।
আমি বিদায় নিয়েছি। মিন নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম।